নিজের জমা টাকায় বেশ আমার টাকা নিয়ে চালাই বন্ধ করা থেকে রেমিটেন্স হাজার হাজার মানুষের এত এত টাকা তারা মাথা ব্যথা হলে একটা হাঁচি দিয়ে সিঙ্গাপুরে চলে যায়। স্বৈরাচারের জন্য হুমকি হয়ে ওঠে, তখন স্বৈরাচারী নেতা প্রায়ই তাদের ক্ষমতা সুসংহত করতে, ভিন্ন মত দমন করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নেয়। এর মধ্যে থাকতে পারে নজরদারি বৃদ্ধি, বাক ও সমাবেশের স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা, প্রচারণা ও সেন্সরশিপ এবং শক্তি প্রয়োগ বা ভীতি প্রদর্শন। তারা তাদের অনুসারীদের মধ্যে ভয় ও নির্ভরতার সংস্কৃতি তৈরি করতে পারে, একই সঙ্গে নিজেদের জাতি বা গোষ্ঠীর একমাত্র রক্ষাকর্তা হিসেবে চিত্রায়ন করে। ওই কোণা থেকে ওই কোণা পর্যন্ত এরা না থাকলে এটা হতো না। সো অ্যাকচুয়ালি থ্যাঙ্কস গোজ টু দেম, ওদের জন্য এটা হয়েছে। জিনিসটা আমার মাথা থেকে বেরিয়েছে কিন্তু ওরা করেছে। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং কোলাবোরেশন, এদের দুইজনের সাথে আমরা তিনজন একদম একই সমানভাবে কাজ করেছি। আমার উদ্দেশ্য ছিল যে আমি রাস্তায় ছিলাম গত বছর এই সময়, এবং ওই সময়টাকে আমি যেটা ফিল করেছি, আমার ভেতরে যেই জিনিসটা হচ্ছিল তখন, ওই জিনিসটাকে আমি স্টেজে আনতে চেষ্টা করেছি। সেটাই আর কি, যে জাস্ট দ্য ফিলিং। আর জাভেদ ভাই আমাকে বলেছিল, জাভেদ ভাই যখন আমাকে এই কাজটা দিয়েছিল তখন বলেছিল যে আমি এটা ফিল করতে চাই, স্টেজে ফিল করতে চাই, যেন এই জিনিস আন্দোলনটা ফিল করতে চাই। তো ওইটাই চেষ্টা করেছি করার জন্য। এবার উঠে দাঁড়ানো যাক, একবার হওয়া যাক মুখোমুখি। আমার নীরবতা, আমার প্রশ্রয় তোমাকে করে ফেলেছে আরো আরো অহংকারী। তোমার কালো হাত ঢেকে দিতে চায় আমার আলো, তোমার বেঢপ পা মারিয়ে দিতে চায় আমার চারা গাছ, তোমার সুর ধ্বংস করে আমার বাগান। এবার আমার সময় আরেকবার মনে করিয়ে দেয়া আমার পরিচয়। আমি নই ঝড়ে উড়ে আসা কাক, বক, শালিক কিংবা চিল। আমি দাঁড়ালেই হয় গণসমাবেশ, আর হেঁটে গেলেই মিছিল। নাটকটা তো জুলাই রেভলিউশন নিয়ে, তো এইটা হচ্ছে আপনার ডান্স ফর্মের সাথে আমাদের জুলাইয়ের সময়ের যে সময়কারটা হচ্ছে যে অস্থিতিকর যে পরিস্থিতিটা ছিল, দুইটা একটা ফিউশন। নাটকটা যখন শুরু হলো, শুরু থেকে এক একটা পার্ট মনে হচ্ছিল যে গায়ে কাটা দিয়ে উঠতেছে, যে ওই সময়টা আবার নতুন করে হচ্ছে যে আমরা আবার রিয়ালাইজ করলাম যে কি একটা ডেডিকেশনের মধ্যে দিয়ে আমরা আসছি। জুলাই মাসের যে প্রেজেন্টেশন, টোটালি ডিফারেন্ট প্রেজেন্টেশন আমার কাছে খুব ভালো লেগেছে, এবং বিশেষ করে প্রাচ্য নাটের যে একটা ফর্ম এবং লোকজ এবং প্রাচ্যর যে একটা মিক্স, যে একটা প্রোডাকশন, এটা অসাধারণ। এভাবেই সারা বিশ্বের ইতিহাস গড়ে, এভাবেই প্রতিটি স্বৈর শাসক হারিয়ে রেখে যায় জরাজীর্ণ স্মৃতিচিহ্ন ফেলে। উত্থান পতনে তাদের আসা যাওয়ার খেলা চলে, এটাই সত্য বিশ্বের বার্তা।